চায়ের জগতে মালাই চা যেন চায়ের রানী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা কি সবার টেস্ট করা হয়েছে? যদি আমার মতো কারো টেস্ট না করা হয় তাহলে বাড়িতেই বানিয়ে নেই এরকম মালাই চা। মালাই চা আমি বাসায় যেভাবে বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চা বানানোর জন্য প্রথমে দুধটা জাল করে ঘন করে রাখতে হবে, আর এর ওপরে যে মালাইটা জমা হবে মানে সরটা জমা হবে সেই সরটা আলাদা তুলে রেখে দিতে হবে। এইবার প্রথমে লিকারটা বানিয়ে নিতে হবে। চুলায় হাফ কাপ পানি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা এলাচ। এলাচটা দিয়ে দেওয়ার পরে যখন পানিটা পুরোপুরি ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ চায়ের লিকার। এখানে যেহেতু একটু ব্র্যান্ডেড দিয়েছি চা পাতা তাই একটু কম দিয়েছি। আর লিকারটা পুরোপুরি বানিয়ে তারপরে আমি আলাদা করে ছেঁকে রেখে দিচ্ছি। আর এইবার মালাইটা যে জমিয়ে রেখেছিলাম সেটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত রয়েছে। এইবার মূল কাজে চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, যেটা ঘন করে আগে থেকে জাল করা ছিল। দুধটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু দুধটা আগে থেকে ঘন করে রাখা হয়েছিল তাই চিনিটা বেশি প্রয়োজন পড়বে না। কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ চিনিটা মিশে যাচ্ছে। যখন দুধটা আরো কিছুক্ষণ ফোটানো হয়ে যাবে তখন ছেঁকে রাখা চায়ের লিকারটা ঢেলে দিই। এবার আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি, কারণ মালাই চাটা যত ঘন হবে এর স্বাদ ততই বেশি হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি স্বাদটা দ্বিগুণ করার জন্য 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। চা এবার পুরোপুরি রেডি আছে, এইবার সার্ভ করার পালা। একটি কাপে ঢেলে নিচ্ছি। আর যেহেতু চাটা ছাঁকা আছে আলাদা করে আর ছাঁকার প্রয়োজন নেই। চায়ের লিকারটা আগে ছেঁকে নেওয়ার একটাই কারণ হচ্ছে চাটা যখন জমে যায় উপরে কিন্তু আরো কিছু মালাই জমা হয়। এইবার আগে থেকে যে মালাইটা রেডি করা ছিল উপরে মালাইটা 2 টেবিল চামচ দিয়ে প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপরে মিশিয়ে নিলে বেশ প্রস্তুত এই মজাদার মালাই চা। মালাই চা একবার খাওয়ার পরে সবাই এর পাগল হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।